সান্তা ক্লজ আসলে কে জানেন? সত্যি কি তিনি উপহার দেন? 25শে ডিসেম্বর ঠিক কোথা থেকে উদয় হয় এই সান্তা দাদুর, যার ঝুলি ভরা উপহারের অপেক্ষায় কাটে ক্রিসমাস? তার আসল পরিচয়টা জানেন না অনেকেই। আপনি হয়তো জানেন না সান্তার আসল নামও সান্তা ক্লজ নয়। সান্তা ক্লজের বাড়ি বা কোথায়? জানুন সান্তার অজানা গল্প। আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা, তারপরে 25শে ডিসেম্বর। আর তাই ছোটদের মনোমতো উপহার নিয়ে হাজির হবে সান্তা ক্লজ। ফর্দ মিলিয়ে সান্তা একদম তৈরি। কিন্তু আদৌ কি সান্তা ক্লজ বলে কেউ আছে, নাকি সবই কল্পনা? এ নিয়ে কথিত আছে অসংখ্য প্রবাদ। এমনকি সান্তা ক্লজের বাড়ি নিয়েও রয়েছে নানা মত। লাল টুপি পরিহিত এক দাড়িওয়ালা বুড়ো, যিনি ছোট থেকে বড় সকলের সান্তা। তিনি এমন দেখতে ছিলেন না। তার আসল নামও সান্তা ক্লজ নয়, সান্তা ক্লজ। বড়দিনের সবার অপেক্ষা তো থাকে তার জন্যই। সান্তা এমন এক ঐতিহাসিক চরিত্র, যা নিয়ে কাহিনীও কিছু কম নেই। রয়েছে নানা দার্শনিক ভাবনাও। তবে সান্তা ক্লজের অস্তিত্ব নিয়ে দ্বিমত থাকলেও একাধিক গ্রন্থ, ডাচ লোককাহিনী থেকে জানা যায় সান্তা ক্লজ রূপকথার গল্প নয়। কিভাবে তিনি সকলের জন্য আনন্দের ফেরিওয়ালা হয়ে উঠলেন, সে কাহিনী জানতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। বর্তমানে তুরস্ক। 4th শতকে একটা ছোট্ট বন্দর ছিল, শহরটির নাম মায়রাহা। সেখানেই থাকতেন নাকি এক খ্রিস্টান বিশপ সেন্ট নিকোলাস। সমুদ্র সফরের আগে নাবিকেরা তার কাছ থেকে আশীর্বাদ নিতেন, এমনকি সদ্যবিবাহিতেরা আসতেন তার আশীষ পেতে। সেই সেন্ট নিকোলাসের সঙ্গে সান্তা ক্লজের তুলনা করা হয়। নিকোলাস ছিলেন 4th শতকের একজন খ্রিস্টান সন্ত। বিশ্বের বিভিন্ন প্রান্তে সান্তা ক্লজকে নিয়ে নানান ধারণা রয়েছে। যদিও ফিনল্যান্ডের বাসিন্দাদের দাবি সান্তা ক্লজের আসল বাড়ি ল্যাপল্যান্ড প্রদেশের কোরভা টুনটুরি। সেখান থেকে বাচ্চাদের জন্য নানা রকমের উপহার নিয়ে হাজির হন সাদা লাল লম্বা কোটের, মাথায় টুপি আর মুখ ভর্তি সাদা লম্বা দাড়িওয়ালা সান্তা ক্লজ। ফিনল্যান্ডের বাসিন্দাদের ধারণা সবচেয়ে প্রাচীন বলে মনে করা হয়। ফিনল্যান্ডের খ্রিস্ট ধর্ম প্রবর্তনের আগে পর্বে জুলে বলে একটি উৎসব পালন করতেন ফিনিশরা। সেখানে লোমশ জ্যাকেট পরে মাথায় শিং লাগিয়ে সাজগোজ করতেন একদল মানুষ। এরপর দল বেঁধে বিভিন্ন বাড়িতে গিয়ে উপহার আর খাবার চাইতেন তারা। পছন্দসই জিনিস না পেলে চিৎকার করে বাড়ির বাচ্চাদের ভয় দেখাতেন ওই লোকেরা। এরপর সেন্ট নিকোলাস ফিনল্যান্ডে আসার পর এই উৎসব পালনের ভঙ্গিমা বদলে যায়। উপহার নেওয়ার পরিবর্তে এলাকার ভালো ছেলে মেয়েদের বাড়িতে গিয়ে উপহার দিয়ে আসার চল শুরু হয়। অনুমান করা হয় এরপর থেকে সান্তা ক্লজের ধারণার প্রবর্তন হয়েছে। এটা বিশ্বাস করা হয় যে সেন্ট নিকোলাস প্রভু যিশুর মৃত্যুর পরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি 343 সালের 6 ডিসেম্বর মায়রা শহরে মারা যান। একটি ধর্মীয় বিশ্বাস আছে যে সান্তা ক্লজ বেঁচে আছেন। যারা সান্তাকে বিশ্বাস করেন তাদের হৃদয়ে তিনি বেঁচে আছেন। কথিত আছে যে নিকোলাস সাধু হওয়ার আগে একজন অনাথ ছিলেন। ভ্যাটিকান নিউজের উদ্ধৃতি দিয়ে বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে যে তিনি তার পুরো উত্তরাধিকার অভাবী, দরিদ্র এবং অসুস্থদের জন্য দান করেছেন। বর্তমানে উত্তর ফিনল্যান্ডের ল্যাপল্যান্ডে প্রদেশে থাকা সান্তা ক্লজের বাড়ি এখন পর্যটকদের অন্যতম আকর্ষণ। ল্যাপল্যান্ডের রাজধানী রোভানিয়েমিতে রয়েছে সান্তার বাড়ি। বেশিরভাগের মতে সান্তা দাদু আসলে সেন্ট নিকোলাস। তার উপহার পেতে বড়দিনে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে সকল শিশুরা। আপনার এমন কোনো অভিজ্ঞতা থাকলে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ফিউরো রিপোর্ট, টক টু টাইম।